2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। সম্প্রতি তার জাতীয় দলে ফেরার বিষয় নিয়ে আলোচনা চলমান। দীর্ঘদিন পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজে দলে ফিরবেন এমন আশায় ছিলেন সাকিব ভক্তরা। বৃহস্পতিবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে নাম নেই সাকিবের। এতেই সাবেক এই টাইগার অধিনায়কের জাতীয় দলে ফেরা আরও দীর্ঘ হয়। এখন সবার মনে প্রশ্ন, তাহলে কবে ফিরবেন সাকিব আল হাসান? দীর্ঘ 16 মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করেছে। সাকিবকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে রাষ্ট্র নমনীয় অবস্থায় রয়েছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। আর এতেই আশাবাদী হয়ে উঠেছেন সাকিব ভক্তরা। তবে সাকিবের নামের পাশে রয়েছে বেশ কিছু মামলা। গত 25 ফেব্রুয়ারি ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, দলে ফিরতে চাইলে সাকিবকে প্রমাণ করতে হবে তিনি নিরপরাধ, আর তাকে করতে হবে উকিলের মাধ্যমে মামলার লড়াই। আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেই তাকে দলে ফেরার কোনো বাধা নেই। ক্রীড়ামন্ত্রীর কথায় স্পষ্ট হয়ে যায়, জাতীয় দলে খেলতে হলে সাকিবকে আইনি লড়াইয়ের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। তবে সাকিবকে নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর এখনও ইতিবাচক। গত 24 ফেব্রুয়ারি এক পডকাস্টে তিনি বলেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল যাওয়ার পরে যে আগ্রহ এবং গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, 5ই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেগুলো যাচাই বাছাই করা হবে। সত্যতা কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক সবকিছুই চেক করা হবে। সেক্ষেত্রে আমরা একটা ইতিবাচক আবহাওয়া দেখতে পাচ্ছি। এখন সংক্ষেপে বলতে চাই, সাকিব আল হাসান আসবেন এবং আমরা উৎসব মুখর থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে। পাকিস্তান সিরিজের পর এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। মে মাসে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এই 3 দলের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজগুলো দিয়েই সাকিব দলে ফিরতে পারবেন কিনা তার সময় বলে দিবে।